মনে রাখবে পড়া বুঝা আর পড়া মনে রাখা এক জিনিস না। পড়া বুঝতে হবে, পাশাপাশি মনে রাখার জন্য এটা বারবার এটাকে এক্সারসাইজ করতে হবে। মনে রাখার জন্য যেভাবে করা লাগে সেটাই করতে হবে। আমি অনেক ভালো বুঝি কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারি না। এটা আসলে কোনো দাম নেই। আমি কম বুঝি কিন্তু পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লিখতে পারি। আসলে পরীক্ষা হলে এটারই দাম বেশি। আজকে এই ২ টা বই, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা গাইড, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বোর্ড বই, মেইন বই। ২ টা স্বাস্থ্যের দিকে খেয়াল করো। একটা মেইন বই, আরেকটা আ গাইড বই। দেখো এই বইটা থেকেই কিন্তু এটারই এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা। মানে এই বইটা থেকেই বলা যায় এই বইটা লেখা হয়েছে। এখন কথা হলো এই যে এত চিকন একটা বোর্ড বই থেকে এত মোটা একটা গাইড বই লেখা হয়েছে। এই গাইড বইটাতে আসলে কি আছে? দেখো এই বোর্ড বইয়ের মেইন কনসেপ্টের উপরে ভিত্তি করে গাইড বইয়ের প্রশ্নগুলো লেখা হয়। বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়। আল্টিমেটলি বোর্ডের বইয়ের যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলোকেই আরেকটু আপগ্রেড করে বা আরেকটু মডিফাই করে গাইডের মধ্যে বিভিন্নভাবে দেওয়া হয়। এখন এটা শুধু হিসাব বিজ্ঞানের কথা বললাম। প্রায় সব সাবজেক্টই একই রকম। আমাদের স্টুডেন্টরা করে কি গাইড বই এবং টিচারের লেকচারের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যে কারণে হয় তাদের নিজের যেই চেষ্টা বা পড়াশোনার বিষয়টা আর সামনে থাকেই না। দেখো এই যে এখন সব বোর্ডে কি হচ্ছে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। এখন সব বোর্ডে যদি অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়, তাহলে ১ম এই যে প্রশ্নটা আসে যে প্রশ্নের মান কি আগের মতন থাকবে নাকি আরেকটু স্ট্যান্ডার্ড হবে বা সোজা কথা একটু কঠিন হবে কিনা? তো সম্ভাবনা তো অনেক বেশি। একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক না? একটু স্ট্যান্ডার্ড হবে, একটু কঠিন হবে। এখন আগের মতন চিন্তা করে তুমি যদি মনে করো ওই একদিনের ওয়ান শট ক্লাস দেখে পরীক্ষার আগের ১ সপ্তাহ তুমি শুধু ওই ইয়ে করলা, বোর্ডে বিভিন্ন গাইডের প্রশ্নগুলো সলভ করলা আর ইউটিউবে ঢুকে ওয়ান শট ক্লাস দেখলা ১৬ ঘন্টা, ১৭ ঘন্টা, ৮ ঘন্টা, 10 ঘন্টা ক্লাস দেখে তুমি পুরা চ্যাপ্টার, পুরা বই শেষ করে ফেললা। আসলে এই জিনিসগুলা কতটুকু লজিক্যাল? হ্যাঁ, আমি বলছি না যে এই জিনিসগুলা একদমই ভালো না। তুমি দেখতে পারো। আ একদম কিন্তু ওটার উপর নির্ভরশীল হওয়ার মতন কি কিছু আছে? না। তুমি সারা বছরের কনসিস্টেন্ট একটা পড়াশোনা অল্প করে একটু করে পড়লা। সেই জিনিসটা তোমার মাথায় রয়ে গেল। তুমি সেটা গিয়ে পরীক্ষাতে একটা আউটপুট দিলা। আর তুমি একদিনে ১৬ ঘন্টার একটা ক্লাস দেখে পরীক্ষার হলে পরের দিন গেলা। এখন তোমার মাথার ক্যাপাসিটি কতটুকু তুমি নিজেই একটু চিন্তা করে দেখো। আরেকটা কথা হচ্ছে, দেখো সব বোর্ডে যখন একই রকম প্রশ্ন হবে, এই প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু হাই হবে। তোমাদের যেটা করা উচিত, তুমি সারা বছরকে একটা তোমার সারা বছরকে বিভিন্ন ভাগে ভাগ করে চ্যাপ্টার ওয়াইজ পড়াগুলো পড়ো। আর তুমি যদি এই কথা চিন্তা করো যে আমি না বুঝে শুধু লেকচারগুলো শুনলাম, লেকচার শুনে আমাদের স্টুডেন্টদের কি হয় দেখো, তারা টিচারদের লেকচার শুনে, স্কুল কোচিংয়ে টিচারদের লেকচার শুনে, কথাগুলো শুনে তাদের কাছে মনে হয় যে পড়াটা বুঝতে পারলাম, ভেরি নাইস। ধরো আমাদেরই কোনো একটা ক্লাস বা আমারই কোনো একটা ক্লাস তুমি বুঝতে পেরেছো, এখন তুমি চিন্তা করলা ফাইন আমি তো বুঝে গেছি, এখন তো আমার আর প্র্যাকটিস করার দরকার নাই। তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এই চিন্তা আসে যে আমি তো জিনিসটা বুঝি, আমি তো পারি। আল্টিমেটলি যেটা হয় তুমি কিন্তু বুঝেছো কিন্তু তুমি কিন্তু পারো না। বুঝা আর পারা কিন্তু এক জিনিস না। একটা জিনিস বুঝা মানে সেটা কিভাবে সলভ করতে হবে তুমি রাস্তাটা জানো। কিন্তু পারা মানে কি সেই রাস্তায় একটু চলা, রাস্তাটাকে চেনা, বুঝা। এজন্য তোমাদের জন্য একটা রিকোয়েস্ট বা একটা নির্দেশনা বলতে পারো যে, যেহেতু সামনের পরীক্ষা, এখন তো এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। আরো প্রায় আ ডিসেম্বর বা জানুয়ারির দিকে বা এই বছরের শেষে যে এসএসসি পরীক্ষা হবে সেটাও কিন্তু অভিন্ন প্রশ্নে পুরা বাংলাদেশে হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এখনো অনেক সময় আছে। এই সময়টুকুতে প্রত্যেকটা অধ্যায় ধরে সেটার বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করো এবং ঐখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। দেখবে নিজে বসে যখন তুমি সলভ করবে, তখন ওই জিনিসটার আউটকাম অন্যরকম। আর নিজে সলভ না করে তুমি যদি টিচার তোমার সামনে বসে ১০ টা অঙ্ক সলভ করায় দিলেন, তুমি ১০ টা অঙ্ক টিচারের কাছ থেকে খুব ভালো বুঝলে। কিন্তু তুমি নিজে কিন্তু এখনো প্র্যাকটিস করো নাই। দয়া করে নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস করলে ওইটার আউটকাম অন্যরকম হয়। ওইটার আউটকাম অনেক ভালো হয়। ওইটা মনে থাকে। মনে রাখবে পড়া বুঝা আর পড়া মনে রাখা এক জিনিস না। পড়া বুঝতে হবে, পাশাপাশি মনে রাখার জন্য এটা বারবার এটাকে এক্সারসাইজ করতে হবে। মনে রাখার জন্য যেভাবে করা লাগে সেটাই করতে হবে। আমি অনেক ভালো বুঝি কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারি না। এটার আসলে কোনো দাম নেই। আমি কম বুঝি কিন্তু পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লিখতে পারি। আসলে পরীক্ষা হলে এটারই দাম বেশি। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বুঝে মনে রাখার মতন করে পড়তে হবে। মনে রাখার মতন করে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা মাথায় রাখো, তাহলে সম্মিলিত বোর্ডের প্রশ্ন হোক আর যেভাবেই প্রশ্ন হোক না কেন এটা তোমাদের দুশ্চিন্তার কারণ হবে না। থ্যাংক ইউ।